নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে নিয়ে চলছি নতুন একটি রেসিপি, আমের মালপোয়া। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। আমটা থেকে পাল্পটা আমি আলাদা করে নেব। আমি একটু মিক্সিতে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। তো আমার পাল্পটা রেডি। এখন আমি মিশ্রণটা বানাবো। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 150 গ্রাম মতো, আর 150 গ্রাম মতো সুজি নিয়েছি। এখন এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এখন একটু দুধ দিয়ে দেব। এটা নর্মাল, কোনো গরম দুধ না। দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য যাতে ফুলে ওঠে সুজিটা। আর এখন মালপোয়ার জন্য শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে একটু শুকনো খোলায় আগে একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। হাফ গ্লাসের একটু বেশি দিয়েছি আমি, 1 গ্লাস জল আমি দিইনি। এখন শিরাটা বানিয়ে নেব। আমার ব্যাটারটা ফুলে উঠেছে। এখন আমি কয়েকটা মৌরি দিয়ে দেবো, তারপরে আমের পাল্পটা দিয়ে দেবো। এখন ভালো করে আমের পাল্পটা মিশিয়ে নেব মিশ্রণটার সঙ্গে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আমার মনে হচ্ছিল মিশ্রণটা একটু টাইট, তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। মিশ্রণটা দেখে নিন, ঠিক এই রকম পর্যায়ে আমি এখন দিয়ে দেব। প্রথমটা একটু ছোট করে বানাবো। দ্বিতীয়বার বেশি করে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, পুরো আলুর চপের মতন ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে গেছে। এখন আমি একে একে ওই শিরাটাই দিয়ে দেবো, আগে থেকে বানানো শিরাটাই দিয়েই আমি কিছুক্ষণ পরেই উঠিয়ে নেব। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না বেশিক্ষণ, 1 মিনিট পরেই আমি উঠিয়ে নেব। তো আমার শিরা থেকে এখন আমি মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে, রসালো, একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। লাস্টে আমি একটু পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দেবো উপর থেকে।